আজকে আলু দিয়ে মাছ ঝোল করব, আপনারা দেখতে থাকুন। তার জন্য মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নেবো ভালো করে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। মাছ দিয়ে দিলাম কড়াই। ওই মাছের ঝোলের জন্য শুকনো লঙ্কা, আদা, জিরে একসাথে বেটে নিচ্ছি। মশলাটা এইভাবে করে নেব একসাথে। মশলাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মাছ ঝোলটা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে আলুটা ভেজে নেবো ভালো করে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঝোলটা করে নেওয়ার জন্য ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার জিরে, শুকনো লঙ্কা, আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা। এবার দিয়ে দিলাম হলুদ। এবার এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আলু। এটা ভালো করে কষাবো মশলাটা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে এটা হতে থাক। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তা একটু কম হয়েছে, দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, একটু পাশে থাকবেন। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব সঙ্গে নিয়ে চলতে চাই।